আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড় দিয়ে রুই মাছের মজার রান্না। এই জন্য রুই মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখতেছি। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ কুচির এই পর্যায়ে যখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে নিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। আর আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনিও দিয়ে নিব। যেহেতু মিষ্টি কুমড় দিয়ে রান্না করব, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চা চামচ চিনিও দিয়ে নিলাম। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিব। প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে নিলেই হবে আমার এই পর্যায়ে। পানিটা দিয়ে আমি এখানে ফালি করে মিষ্টি কুমড়োটা আগেই কেটে রেখেছিলাম, সেই মিষ্টি কুমড়োটা এখানে দিয়ে নিচ্ছি। আর আমি এখানে 2টা তেজপাতা দিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে এটাকে রান্না করে নেব। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিলাম। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে প্রায় আমি 5 মিনিটের মতো রান্না করব। এখানে আমি একটা পোলাও পাতা দিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছটা এখানে দিয়ে নিলাম। এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর সাথে মাছটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি। এই তো এই পর্যায়ে রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর মজার রেসিপি। এই তো, আল্লাহ হাফেজ।